এখন পর্যন্ত আপনাদের নিজ নিজ এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখাগুলো নির্বিঘ্নে দাঁড়িয়ে আছে। এটি একটি লজ্জাজনক বিষয় বলে আমি মনে করছি। স্ব এলাকায় গ্রামীণ নামে যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মিলাদ কিংবা মিষ্টি বিতরণের জন্য যদি কোনো খরচের প্রয়োজন হয় সরাসরি আমার ইনবক্সে যোগাযোগ করবেন, আপনাদেরকে দেওয়া হবে। কিন্তু শর্ত একটাই, শতভাগ নিশ্চিত করতে হবে আপনি সেখানে মিলাদ পড়িয়েছিলেন। তথাপি আমাদেরকে ভুলে গেলে চলবে না। স্বাধীনতার আতুরঘর 32-এর একটা ইট, একটা গ্রামীণ প্রতিষ্ঠান। 32-এর একটা ইট, বিএনপি মব সন্ত্রাসীদের এক একজনের এক একটা বাড়ি। ভুলে গেলে চলবে না, আমাদের এভাবেই আগাতে হবে। আমি কমেন্ট বক্সে বাংলাদেশের কোন কোন জেলায় কোন কোন এরিয়াতে গ্রামীণ ব্যাংকের তথা গ্রামীণ প্রতিষ্ঠান আছে সেগুলো দিয়ে দিচ্ছি, আপনারা সংগ্রহ করে নিতে পারেন। মনে রাখবেন, বাংলাদেশের অন্ততপক্ষে 68,000 গ্রাম রয়েছে। এই 68,000 গ্রামের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ প্রতিষ্ঠান রয়েছে। আমি তো মনে করি 32-এর ওই বাড়িটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি মনে করলে হবে না। 32-এর বাড়ি বাঙালি জাতির স্বাধিকার, বাঙালি জাতির 18 কোটি জনগণের বাড়ি। ওই বাড়িটা শুধু বঙ্গবন্ধুর বাড়ি মনে করলে হবে না। মনে রাখতে হবে 32-এর বাড়ি থেকেই বাংলাদেশের স্বাধীনতার বীজ বপন করা হয় তথা স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়, এবং ওই 32-এর বাড়িতেই সর্বপ্রথম বাংলাদেশের লাল সবুজের পতাকা উত্তোলিত হয়। সুতরাং 32-এর বাড়ি শুধু বঙ্গবন্ধুর বাড়ি না, পুরো বাঙালি জাতির বাড়ি। তো যে লোক, যে সন্ত্রাসীরা, যে মব সন্ত্রাসীরা, যে ডেভিল ইউনূসের নির্দেশে বাঙালি জাতির বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, বাঙালি জাতির বাড়িকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে, তাদের বাড়ি বাংলাদেশে থাকতে পারে না। এক একটা ইটের বদলে দুইটা করে প্রতিষ্ঠান প্রয়োজনে বদলা নিতে হবে। ঘরে বসে থাকলে হবে না। আপনাদের কাছে অনুরোধ থাকবে, ইউনূস সেন্টার রয়েছে মতিঝিল, সেখানে কেউ কোনো রকমের ক্ষতি করবেন না। ওটাকে ক্ষতি করার দরকার নাই, আমাদের বিল্ডিংটা প্রয়োজন আছে। কারণ আপনারা জানেন বর্তমান আমাদের কার্যালয় ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। ঢাকায় গিয়ে গুলিস্তান এই মুহূর্ত থেকে কিন্তু আমরা 23 বঙ্গবন্ধু অ্যাভিনিউ ব্যবহার করতে পারবো না। তাহলে আমাদের তো একটা ছায়া তো প্রয়োজন রয়েছে, একটা ঘরের তো দরকার রয়েছে। ইউনূস সেন্টার হবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, ইউনূস সেন্টার হবে ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়, ইউনূস সেন্টার আমরা বাংলাদেশ দেশের বাঙালি জাতির সংগঠন, বাঙালি মেহনতি মানুষের প্রতিষ্ঠান। মেহনতি মানুষের প্রতিষ্ঠান হবে ইউনূস সেন্টার। সাইনবোর্ড পরিবর্তন করতে সময় সাপেক্ষ ব্যাপার। তথাপি আমি বলবো দেশবাসীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আপনাদের 68,000 গ্রাম জুড়ে বিভিন্ন গ্রাম অঞ্চলে কিন্তু গ্রামীণ প্রতিষ্ঠান রয়েছে, গ্রামীণ ব্যাংক সহ গ্রামীণ নামে যা কিছু প্রতিষ্ঠান বাংলাদেশে রয়েছে, এই প্রতিষ্ঠানগুলো আমরা রাখতে পারি না। এই প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে থাকতে পারে না। প্রতিষ্ঠান জুড়ে হয় পাপের আখড়া, এখানে হয় সুদের কারবারি। এই পাপের আখড়া যদি আপনি ধ্বংস করে দেন, এই পাপের আখড়া যদি আপনি ধূলিসাৎ করে দেন, তাহলে আপনি অনেক সওয়াব, অনেক নেকি হাসিল করবেন বলে আমি মনে করে বিশ্বাস করি। তথাপি আমাদের কথায় একটা, অন্য কোনো প্রসঙ্গ নাই। 32-এর একটা ইট, একটা গ্রামীণ প্রতিষ্ঠান, 32-এর একটা ইট, বিএনপি মব সন্ত্রাসীদের এক একটা বাড়ি। এটাই মাথায় রেখে চলতে হবে। মিষ্টি মিলাদ পড়ানোর জন্য যদি, আবারও ভিডিও শেষে বলছি, কোনো প্রকার খরচের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাদের খরচ দিতে পারবো, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা এক অভিন্ন ঐক্যবদ্ধ জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। আমরা একসাথে লড়াই সংগ্রামের মাধ্যমে এই মাটি থেকে, এই বাংলাদেশের মানচিত্র থেকে আমরা ওই পূর্ব পাকিস্তানে রেখে দেওয়া প্রেতাত্মাগুলো, পূর্ব পাকিস্তানের বীর্যে জন্ম নেওয়া এই সকল রাজাকার আলবদর বাচ্চাদেরকে এই ভূমি থেকে উৎখাত করে দিয়ে এই ভূমিকে পবিত্র পূর্ণভূমিতে পরিণত করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।